একদা এক রাতে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা একটি অদ্ভুত এবং বিস্ময়কর স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন যে আকাশ একদম পরিষ্কার এবং তাতে পূর্ণ চাঁদ জ্বলজ্বল করছে, এত উজ্জ্বল যে তার আলোতে পুরো পৃথিবী আলোকিত হয়ে উঠল। হঠাৎ সেই চাঁদ ধীরে ধীরে পৃথিবীর দিকে নেমে এলো এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার বুকে এসে স্থির হল এবং সেই নুরানি চাঁদের আলোয় তার পুরো শরীর আলোকিত হয়ে গেল। অতঃপর তিনি তাকে নিজের হৃদয়ের সাথে জড়িয়ে ধরলেন এবং এক অদ্ভুত স্বস্তি, শান্তি ও ভালোবাসা অনুভব করলেন। কিন্তু তখনই তার ঘুম ভেঙে গেল। স্বপ্নটি এত অদ্ভুত এবং গভীর ছিল যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা চিন্তায় পড়ে গেলেন। তিনি বুঝতে পারলেন না যে এই স্বপ্ন কিসের ইঙ্গিত দিচ্ছে, কিন্তু তার হৃদয় তাকে পরিষ্কারভাবে বলছে এটি কোনো সাধারণ স্বপ্ন নয়, এটি খুবই গুরুত্বপূর্ণ। অতঃপর সকাল হতেই তিনি সরাসরি তার চাচাতো ভাই বিখ্যাত আলেম ওয়ারাকা বিন নওফালের কাছে গেলেন এবং পুরো স্বপ্নটি শোনালেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা শুনে ওয়ারাকা বিন নওফাল গভীর শ্বাস নিলেন এবং তারপর হেসে বললেন, বোন, নিঃসন্দেহে তুমি খুব ভাগ্যবান। তোমার স্বপ্নের অর্থ অনেক বড়। আমি তাওরাত ও ইনজিলে পড়েছি যে পৃথিবীতে শেষ নবীর আগমন আসন্ন, আর তোমার এই স্বপ্ন এই কথার সাক্ষ্য দেয় যে সেই শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার স্বামী হতে চলেছেন। নারী পুরুষের মধ্যে সবার আগে তুমিই তাকে নবী মেনে ঈমান আনবে। এই কথা শুনে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার হৃদয় আনন্দ ও আশায় ভরে গেল। সেই দিন থেকে তার হৃদয়ে এক নতুন আলো, এক অজানা আশা জেগে উঠল। এদিকে মক্কায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের বয়স হয়ে গিয়েছিল, কিন্তু তার অভিভাবক চাচা আবু তালেব খুব চিন্তিত ছিলেন। ঘরে অভাব ছিল, টাকার অভাব, তিনি চাইলেও তার ভাতিজার বিয়ে করাতে পারছিলেন না। একদিন চাচা আবু তালেব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাছে ডাকলেন এবং খুব দুঃখের সাথে বললেন, হে মুহাম্মদ, আমি খুব লজ্জিত যে খরচের অভাবে আমি এখনো তোমার বিয়ে করাতে পারিনি। যদিও আমি মন থেকে এটাই চাই যে তোমার বিয়ে যত তাড়াতাড়ি সম্ভব হয়ে যাক। আমার মনে একটি ধারণা এসেছে, মিত্র গোত্রের মেয়ে খাদিজার একটি খুব বড় ব্যবসা আছে, তার সৎ এবং অভিজ্ঞ লোকের প্রয়োজন হয়। যদি তুমি সেই কাজে অংশ নাও তাহলে বিনিময়ে তুমি ভালো আয় করতে পারবে। তারপর সেই আয় থেকে কিছু বাঁচিয়ে তোমার বিয়ের ব্যবস্থা করা যেতে পারে। তাই আমি তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি কি হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসায় কাজ করার জন্য রাজি? প্রিয় চাচা আবু তালেবের মুখে এই কথা শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদবের সাথে জবাব দিলেন, চাচাজান, আপনি আমার চাচা এবং সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী। আপনার প্রতিটি পরামর্শে আমি পুরোপুরি রাজি। আপনি এই বিষয়ে একদম নিশ্চিন্ত থাকুন। ওদিকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা আগে থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, বুদ্ধিমত্তা এবং ঈমানদারের কথা শুনেছিলেন। তাই একদিন তিনি তার একজন বার্তা বহনকারী লোককে বললেন, তুমি মুহাম্মাদের কাছে যাও এবং তাকে গিয়ে বলো যে তোমার জন্য এখানে একটা ভালো কাজ আছে। অতঃপর সেই লোকটি দ্রুত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত হলো এবং বলল, আমাদের মনিব খাদিজা আমাকে এখানে পাঠিয়েছেন এবং তিনি বলেছেন যদি আপনি চান তাহলে তার ব্যবসার কাজ দেখাশোনা করুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে তার চাচা আবু তালেবের সাথে পরামর্শ করলেন এবং তারপর সেই বার্তা বহনকারীকে বললেন, আমি এই কাজের জন্য প্রস্তুত। অতঃপর কিছুদিনের মধ্যেই হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা অনেক মাল ও সম্পদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দিলেন এবং তাকে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় পাঠালেন। তার সাহায্য ও সেবার জন্য তিনি তার বিশ্বস্ত গোলাম মাইসারা এবং একজন আত্মীয় খুজমাকেও সাথে পাঠালেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা দুজনকে নির্দেশ দিলেন, তোমরা সব অবস্থায় মুহাম্মাদের সেবা করবে, তার হেফাজত করবে এবং তার সুবিধার বিশেষ খেয়াল রাখবে। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইসারা এবং খুজমার সাথে একটি বড় কাফেলায় যোগ দিয়ে সিরিয়ার দিকে রওনা হলেন। ভ্রমণের পর তারা বুসরা নামক স্থানে পৌঁছালেন। সেখানে একটি পুরনো শুকনো বটগাছ দাঁড়িয়েছিল, যাতে না ছিল পাতা আর না ছিল ফুল ফল। কাফেলার লোকেরা সেই গাছের নিচে তাঁবু গাড়তে লাগলো। তাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গাছের নিচে বসে বিশ্রাম নিতে লাগলেন। কিন্তু আল্লাহর কি কুদরত,
যেইমাত্র তিনি সেই গাছের মূলে বসলেন, সাথে সাথেই গাছে প্রাণ ফিরে এলো। কিছুক্ষণের মধ্যেই শুকনো গাছটি সবুজ হয়ে উঠল, তাতে পাতা, ফুল এবং ফল বেরিয়ে এলো। কাফেলার লোকেরা এই মোজেজা দেখে অবাক হয়ে গেল। সেখানেই কাছেই একজন খ্রিস্টান পাদ্রী থাকতেন। যখন তিনি এই খবর শুনলেন, তখন দৌড়ে এলেন এবং নিজের চোখে পুরো দৃশ্যটি দেখলেন। তিনি সব লোককে জিজ্ঞাসাবাদ শুরু করলেন, এরা কারা এবং এদের মধ্যে সেই ব্যক্তিকে যার কারণে গাছটি জীবিত হয়ে উঠল। তখন লোকেরা বলল, ওই যে উনি গাছের নিচে বসে আছেন। তাদের কথা শুনে খ্রিস্টান পাদ্রী ধীরে ধীরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং তারপর তার হৃদয়ের বিশ্বাস দৃঢ় হয়ে গেল যে ইনি সেই যুবক যার নিদর্শন আমি ইনজিলে পড়েছিলাম। ইনি সেই শেষ নবী যার সময় ঘনিয়ে এসেছে। তারপর তিনি গোপনে মাইসারাকে ডেকে নরম সুরে বললেন, শোনো, মুহাম্মদ কোনো সাধারণ মানুষ নন, তিনি একজন সত্য মহাপুরুষ। ভবিষ্যতে তিনিই হবেন সারা বিশ্বের শেষ নবী, অর্থাৎ বিশ্বনবী। কিন্তু মনে রেখো, ইহুদি ও খ্রিস্টানরা যখন তাকে চিনতে পারবে তখন তাকে হত্যা করার চেষ্টা করবে, কারণ তারা জানে যে শেষ নবীর আগমনের পর তাদের জাতি ও তাদের ধর্ম শেষ হয়ে যাবে এবং শুধু তারই ধর্ম সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। তাই দেরি করো না, তাড়াতাড়ি মাল বিক্রি করে নিজের বাড়িতে ফিরে যাও। খ্রিস্টান পাদ্রীর এই উপদেশের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুসরা শহরে তার সমস্ত মাল বিক্রি করে দিলেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, সবকিছু দ্বিগুণ লাভে বিক্রি হয়ে গেল। তারপর কাফেলা বাড়ির দিকে রওনা হলো। পথে মাইসারা ও খুজাইমা আরো একটি অদ্ভুত দৃশ্য দেখলেন। যেখানে যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট চলত, তার ওপরে মেঘের একটি টুকরা ছায়া তৈরি করে সাথে সাথে চলত। দুজনেই এই নুরানি দৃশ্য নিজেদের চোখে দেখলেন এবং বিস্ময়ে ডুবে গেলেন। অতঃপর যখন তারা মক্কায় ফিরে এলেন, তখন মাইসারা ও খুজাইমা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার সামনে সবকিছু বর্ণনা করলেন। গাছের জীবিত হওয়া, খ্রিস্টান পাদ্রীর সাক্ষ্য এবং সারা পথে মেঘের ছায়া থাকা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এই সব শুনে গভীর চিন্তায় ডুবে গেলেন। তার হৃদয় স্পষ্ট বলল, এই যুবক সত্যি শেষ নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার পুরো হিসাব খাদিজার সামনে পেশ করলেন। তখন তিনি দেখলেন যে মুনাফা সব সময় দ্বিগুণ হয়েছে। এত লাভ তার আগে কখনো হয়নি। তাই তিনি খুব খুশি হলেন এবং রাসূলুল্লাহকে তার হক দেওয়ার সাথে সাথে পুরস্কার ও উপহারও দিলেন। এই সময় হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার পুরনো স্বপ্ন মনে পড়ে গেল, সেই চাঁদের স্বপ্ন যার ব্যাখ্যা ওয়ারাকা বিন নফল দিয়েছিলেন। এখন তিনি নিজের চোখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা, তার আদব, তার সরলতা এবং তার ব্যক্তিত্ব দেখলেন এবং তার হৃদয় বিশ্বাস করে নিল। যদি মক্কায় কোনো ব্যক্তি শেষ নবী হওয়ার যোগ্য হয়, তবে তিনি শুধুই মুহাম্মদ। এই সব দেখে তার হৃদয়ে এক অদ্ভুত আকর্ষণ তৈরি হয়ে গেল। তার এমন মনে হতে লাগলো যেন মনে মনে কোনো সম্পর্ক তৈরি হচ্ছে। তিনি মনে মনে ভাবতে লাগলেন, যদি এই ব্যক্তি সত্যি শেষ নবী হন এবং আমি যদি তার স্ত্রী হওয়ার সৌভাগ্য লাভ করি, তবে সারা বিশ্বে আমার মতো সৌভাগ্যবতী আর কোনো নারী হবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো সত্যতার সাথে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসায় সাহায্য করতে থাকলেন। তার প্রতিটি কাজে সততা, সচ্চরিত্র এবং চমৎকার যোগ্যতা ফুটে উঠতে লাগলো। খাদিজা রাদিয়াল্লাহু যখন এইসব দেখলেন, তখন তার হৃদয়ে ভালোবাসা আরো গভীর হতে থাকলো। এমনকি তিনি যে শপথ করেছিলেন যে আর কখনো বিয়ে করবেন না, তা সব ভুলে গেলেন এবং এখন তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি আবার বিয়ে করব এবং তাকেই বিয়ে করব। খাদিজা রাদিয়াল্লাহু আনহার একজন বিচক্ষণ বান্ধবী ছিলেন নাফিসা। একদিন খাদিজা রাদিয়াল্লাহু তার মনের কথা নাফিসাকে বললেন। এই শুনে নাফিসা হেসে বললেন, আপনাকে আর কিছু বলার দরকার নেই, সব ব্যবস্থা আমি নিজেই করব। তারপর একদিন নাফিসা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালেন। প্রথমে ব্যবসার কথা হলো। তারপর হঠাৎ তিনি জিজ্ঞাসা করলেন, এখনো আপনি বিয়ে করেননি কেন? আপনার বয়সও তো এখন বিয়ের, আপনি বিয়ে করছেন না কেন? তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরলভাবে জবাব দিলেন, আপনি তো আমার অবস্থা জানেনই, আমার কাছে মাল সম্পদ কোথায়? নাফিসা সঙ্গে সঙ্গে বললেন, যদি কোনো নারী সুন্দরীও হন, বিচক্ষণও, ধনীও এবং সব খরচ নিজেই বহন করতে প্রস্তুত হন, তবে কি আপনি তাকে বিয়ে করার জন্য প্রস্তুত হবেন?
তখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করতে লাগলেন, এমন কোনো মহিলা হবে যে আমার জন্য এত কিছু করবে? নবীজির কথা শুনে নাফিসা হাসলেন এবং বললেন, তার সিদ্ধান্ত আপনার ওপর নয়, তার ওপর। আপনি শুধু এতটুকু বলুন, আপনি কি প্রস্তুত হবেন? তখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিন্তু সেই মহিলাটি কে? নাফিসা আস্তে করে নাম নিলেন, যদি সেই মহিলাটি খুলিয়াতের কন্যা খাদিজা রাদিয়াল্লাহু আনহা হন, তাহলে কি আপনি রাজি হবেন? এই শুনে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং খুশি হয়ে বললেন, হ্যাঁ, যদি তিনি খাদিজা হন তাহলে আমি কেন অস্বীকার করব? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তো আমার জন্য বড় সৌভাগ্যের কথা। তবে এই বিষয়ে আমার চূড়ান্ত সিদ্ধান্ত আমার চাচা আবু তালেবই নেবেন। তিনি আমার চাচা, তাই তার সাথে পরামর্শ করা জরুরি। নাফিসা বললেন, হ্যাঁ, এটা তো একদম সঠিক কথা। তবে হতে পারে এই ব্যাপারে আপনার চাচাকে বলতে আপনার একটু দ্বিধা হবে। তাহলে কেন এই দায়িত্ব আমিই নেব না? আমি আপনার চাচার সাথে নিজে এই বিষয়ে কথা বলবো। তখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন, তাহলে তো খুব ভালো হবে। তারপর নাফিসা খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে পৌঁছালেন এবং খুশি হয়ে সব কথা তাকে বলে দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এই কথা শুনে খুব খুশি হলেন। এরপর নাফিসা তার অনুমতি নিয়ে আবু তালেবের কাছে পৌঁছালেন এবং বললেন, আপনার ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিবাহ হতে পারে, এই বিষয়ে আপনার কি ধারণা? নাফিসার কথা শুনে আবু তালেব প্রথমে আশ্চর্য হয়ে গেলেন। তিনি ভাবলেন, এত বড় ব্যবসা করা ধনী এবং সম্ভ্রান্ত মহিলা আমার গরিব ভাতিজাকে বিবাহ করতে চান? এটা তো আমার ভাতিজার জন্য খুব বড় সৌভাগ্য হবে। তবুও তিনি জবাব দিলেন, দেখুন, আমি তো চূড়ান্ত সিদ্ধান্ত ততক্ষণ পর্যন্ত নিতে পারি না যতক্ষণ না আমার ভাতিজা মোহাম্মদের সাথে কথা বলি। কিন্তু আমার ব্যক্তিগত মতামত হলো এই বিবাহ খুব ভালো প্রস্তাব। তখন নাফিসা বললেন, আমার বিশ্বাস যে তিনিও রাজি হবেন। তবে একটি কথা, বিবাহের প্রস্তাব সবসময় ছেলের পক্ষ থেকে যায়, তাই এটাই ভালো হবে যে আপনি তার পক্ষ থেকে এই প্রস্তাব খাদিজার পরিবারের সামনে পেশ করুন। এই কথা বলে নাফিসা চলে গেলেন। এরপর আবু তালেব খুশি মনে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই বিষয়ে কথা বললেন এবং তার সম্মতিও নিলেন। তারপর আবু তালেব খাদিজা রাদিয়াল্লাহু আনহার পক্ষ থেকে তার আত্মীয় আমর বিন আসাদ এবং ওয়ারাকা বিন নওফলের কাছে পৌঁছালেন। সেখানে প্রস্তাব পেশ করা হলো। তারা এই কথা শুনে খুব খুশি হলেন এবং এই বিবাহে সম্মতি দিলেন। তারপর সেখানেই সব শর্ত এবং তারিখ ঠিক হয়ে গেল। সেই সময় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 বছর এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 40 বছর। বয়সের এই পার্থক্য সম্পর্কে আবু তালেব নিশ্চয়ই ভেবেছিলেন, কিন্তু মনে এটাই এলো, খাদিজার মতো সৌন্দর্য ও গুণে ভরপুর নেক দানশীল মহিলা আর কোথায় পাওয়া যাবে। তাই বিবাহের ব্যাপারে বয়সের এই সামান্য পার্থক্য কোনো মাইনে রাখত না। বাস্তবতা এই যে হযরত আবু তালেব ভালোভাবে বুঝতেন যে এই সম্পর্ক বরকতে ভরা। বিবাহের তারিখ ঠিক হলো 10 রবিউল আউয়াল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তার চাচা আবু তালেব, হযরত হামজা এবং হযরত আব্বাস সহ অনেক ঘনিষ্ঠ আত্মীয় এবং গোত্রের মুরব্বীরা উপস্থিত ছিলেন এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার পক্ষ থেকে তার চাচা আমর বিন আসাদ, ওয়ারাকা বিন নওফল এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নিকাহ খাদিজা রাদিয়াল্লাহু আনহার বাড়িতেই সম্পন্ন হয়েছিল। সেই সময় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এবং অভিভাবক আবু তালেব দাঁড়িয়ে একটি ছোট কিন্তু প্রভাবশালী খুতবা দিয়েছিলেন। তিনি সবার দিকে ফিরে বললেন, সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি সমস্ত জাহানের রব। তিনি আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের বংশে সৃষ্টি করেছেন এবং কাবা শরীফের সেবার সম্মান দিয়েছেন। আমি আপনাদের সবাইকে জানাতে চাই, আমার ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও ধন সম্পদে দুর্বল, কিন্তু তিনি গুণে, আভিজাত্যে, সত্যবাদিতা এবং বিশ্বস্ততায় অতুলনীয়। আমি পূর্ণ বিশ্বাস নিয়ে বলছি, আরবের প্রত্যেক মানুষ আমার এই কথার সত্যতা স্বীকার করবে। আর আমাদের পুত্রবধূ খাদিজা, তিনি সৌন্দর্য ও গুণে অতুলনীয়, জ্ঞান এবং দানশীলতায় অতুলনীয়। এত সম্পদ থাকা সত্ত্বেও তিনি আমার দরিদ্র ভাতিজাকে জীবন সঙ্গী করার সিদ্ধান্ত নিয়েছেন। এটি তার বুদ্ধিমত্তা ও দূরদর্শিতার প্রমাণ। আমি পূর্ণ হৃদয় দিয়ে এই নতুন দম্পতির সুখী এবং বরকতময় জীবনের জন্য দোয়া করি। আবু তালেব এই কথা বলে তার বক্তব্য শেষ করলেন। এরপর খাদিজা রাদিয়াল্লাহু আনহার পক্ষ থেকে তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফল দাঁড়িয়ে বললেন, সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাদের আরবের সবচেয়ে উত্তম পরিবারের সৃষ্টি করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজা কেউই কারো থেকে কম নন।
উভয়ের পরিবার আসলে বহু প্রজন্ম আগে একই ব্যক্তির সাথে মিলিত হয়েছিল এবং আজ আবার এই দুজনের মধ্যে একটি নতুন সম্পর্ক স্থাপিত হলো। আমার পূর্ণ বিশ্বাস আছে এই নিকাহের সিদ্ধান্ত একেবারে সঠিক। উভয় পক্ষ থেকেই এই সম্পর্ক আমাদের জন্য সম্মান এবং বরকতের কারণ হবে। আমরা মানি যে হাশিমিদের মর্যাদা সত্যিই অনেক উঁচু এবং এই সম্পর্কের মাধ্যমে আমাদের মান সম্মান আরও বেড়ে গেছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন সঙ্গী হিসাবে বেছে নিয়ে শুধু বুদ্ধিমত্তাই দেখাননি, বরং আমাদের সবার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। কারণ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো জ্ঞানী, সত্যবাদী এবং সৎ চরিত্রের যুবক পুরো আরবে আর কেউ নেই। এই কথা প্রতিটি আরববাসী দ্বিধা ছাড়াই মেনে নেবে। তারপর আবু তালেব বললেন, উপস্থিত ভদ্র মহোদয়গণ, আমি আপনাদের সবার সামনে এই ঘোষণা করছি যে আমি আমার ভাতিজি খাদিজা বিনতে খুয়াইলিদের নিকাহ আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পন্ন করেছি। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমাদের এই নিকাহ মুবারক হোক, এই নতুন সম্পর্ক সফল হোক এবং এই নব দম্পতি সর্বদা সুখ, শান্তি এবং রহমতে পরিপূর্ণ থাকুক। এইভাবেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার নিকাহ সম্পন্ন হলো এবং সত্যি এই নিকাহের ফলাফল অত্যন্ত মধুর এবং শান্তিদায়ক প্রমাণিত হয়েছিল। তাদের দাম্পত্য জীবন এত সুখী, এত সুন্দর ছিল যে পৃথিবীতে তাদের মতো আর কোনো দম্পতি ছিল না। নিকাহের পর হযরত খাদিজা আবু তালেবকে এত সম্পদ দিয়েছিলেন যে তিনি ব্যবসা করে আরাম এবং সম্মানের জীবন কাটিয়েছিলেন। তারপর খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার সমস্ত সম্পদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দিয়েছিলেন এবং ভালোবাসার সাথে বলেছিলেন, এই সমস্ত ধন সম্পদ এখন আপনার, আপনি যেমন চান এটি ব্যবহার করুন। কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সম্পদের প্রতি কখনো মোহ ছিল না। তিনি তো সেই সমস্ত ধন গরিব এবং অসহায়দের মধ্যে বিতরণ করে দিয়েছিলেন। আর দেখুন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা কখনো অভিযোগ করেননি, বরং তিনি তো অত্যন্ত খুশি হয়েছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহার পরিবার সর্বদা ভালোবাসা, শান্তি এবং বরকতে ভরা ছিল। তাদের মধ্যে কখনো মতবিরোধ বা ঝগড়া পর্যন্ত হয়নি। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।